वैष्णव वैष्णव स्वरणम् श्री शची नंदन मदन मोहन गिरिधारी गिरिधारी हे गिरिधारी मदन मोहन गिरिधारी वैष्णव श्री सती नंदन मदन मोहन गिरिधारी तुम्हारो लागिया लागिया
তোমারও লাগিয়া হে প্রভু তোমারও লাগে তোমারও লাগে হে প্রিয় কাটিল প্রভু কাটিল জান হে দিন তুমি করুণার সিন্ধু কৃপা কর কৃপা বৈষ্ণব বৈষ্ণব শরণ শ্রী সতী নন্দন মদন মোহন গিরিধারী মদন মোহন গিরিধারী মদন মোহন গিরিধারী नम हे कृष्ण 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 करुणा सिंधु दीनो बंधु जगत
रमाकान्त नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अजानुलम्बितो भुजं कनकययोरतो संकीर्तन कोटितर कमलयो विश्वम्भरो द्विजवरो जुगधर्म पादो वन्दे जगत् प्रियतरो करुणाय अवतारो तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानु सुतां देवी तं प्रणमामि हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वैष्णव स्वागतम् श्री सची मदन मोहन गिरिधारी मदन मोहन गिरिधारी मदन मोहन गिरिधारी मदन मोहन जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि जय निताई जय श्री राधे हरे कृष्ण जय जय निताई जय जय श्री राधे जय महाप्रभु हरे कृष्ण हरि बोल ओ हे
শশীর দুলাল শশীর দুলাল গো হরি হে প্রভু আমার শশীর দুলাল শশীর দুলাল রে হে আহা মরি আরে মরি প্রভু আমার শশীর দুলাল শশীর দুলাল গো মোদি দে প্রভু আমার শশীর দুলাল শশীর দুলাল গৌরি হরি আহা মরি আরে প্রভু আমার শশীর দুলাল শশীর দুলাল গৌর হরি আহা মরি আরে মোদি আহারে প্রভু আমার শশীর দুলাল শশীর দুলাল গৌরি হরি আহা মরি আরে মরিয়া শশীর দুলাল শশীর দুলাল গৌর হরি আহা মরি আরে সে যে বড়ই পতিতে রে হাই রে কিবা পতি পতিতে রে বিলা পতি পতি তেরে বিলা ওলো হাই রে কিবা পতি তেরে বিলা হাই রে কিবা পতি পতি তেরে বিলা ওলো হাই রে কিবা পতি পতি তেরে বিলা ওলো হাই রে কিবা পতি পতি তেরে পতি তেরে বিলা বল প্রেমের ভান্ডার হরি বল হরি বল জয় নিতাই
শুধু কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, আজকের এই মহতী বৃন্দাবনে আপনারা সবাই একত্রিত সমবেত হয়েছেন, তার একটাই উদ্দেশ্য, একটাই অভিপ্রায়। কারণটা কি? আমার গৌর গোবিন্দের লীলামৃত মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন বলে। আপনারা অনুরাগী ভক্ত, আপনারা ভগবানকে ভালোবাসেন, তাই যেখানে হরিনাম সংকীর্তন হয় আপনাদের মন ছটছট করে একবার হরি কথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই সকল নিতাই দাস, সকল গৌর দাস, সকল কৃষ্ণ দাস অনুদাস ভক্তবৃন্দের শ্রী পাদ পদ্ম যুগলে কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া অধমা নিবেদিতা হালদার এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উদ্ভূত ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরু চরণে। গুরু কৃপাহি কেবলম, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। কি মা কথাটা জানা আছে তো? আছে তো? গুরুর চরণ ছাড়া, গুরুর কৃপা ছাড়া, গুরুর আশীর্বাদ পাথেয় ছাড়া আমাদের কিন্তু কোনো কার্য সুসম্পূর্ণ হবে না বাবা। হবে? গুরু কৃপা যদি না থাকে, গুরুর সম্মতি যদি না থাকে, গুরু আশীর্বাদ যদি না থাকে, তাহলে যে কোনো কার্যই আমরা সম্পাদন করতে যাই না কেন বিঘ্ন অবশ্যই ঘটবে। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েদের চরণে গুরু ছেড়ে এসেছি আপনাদের কাছে। আপনারাই তো আমাদের গুরু, আপনারাই আমাদের পিতা মাতা, আমাদের আপনজন। আমাদের এই জীবনটাই, গান বাজনার জীবনটা হচ্ছে যাযাবরের মতো বাবা। আজকে দক্ষিণ 24 পরগনা, কালকে উত্তর 24 পরগনা, পরশু মেদিনীপুর, এইভাবেই আমাদের জীবনটা কাটছে। ঘরের মানুষের সঙ্গ কতটুকু পাই আমরা, কিন্তু ঘরের মানুষের চাইতে তোমাদের মতো মানুষের, আপন জনের, প্রিয়জনের সঙ্গটাই আমাদের সঙ্গের সাথী। তাই তোমাদের মতো ভক্ত চরণকে স্মরণ নিয়ে, তোমাদের চরণ ধুলি আশ্রয় নিয়ে, মাথায় নিয়ে আমার জন্মদাতা গুরু পিতামাতা, আমার বর্তমান গুরু পিতামাতা, আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে জানাই আমার প্রণতিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। জয়নিতাই। আজকের এই মহতী বৃন্দাবনে, হ্যাঁ গো মায়েরা, রাত তো অনেক হলো, তাই বেশি কথা না বলে সরাসরি লীলার মধ্যে চলে যাই। হরি বল। মূল প্রসঙ্গে একেবারে প্রবেশ করি। আচ্ছা, এই যে তোমরা হরিনাম বাসরে বসেছ, এই যে কীর্তন শুনতে তোমরা বসেছ, হ্যাঁ গো একটা কথা বলো তো, কীর্তন শুনতে বাবা তোমাদের ভালো লাগে? লাগে? আমার বাবা দু হাত তুলে দিয়েছে, ভালো লাগে। কি গো মায়েরা, হরিনাম শুনতে ভালো লাগে? লাগে? বেশ। এই কীর্তন, এই হরিনাম কার না ভালো লাগে? কারণ মহাপ্রভু নিজেই বলে গেছেন, হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম, নামৈব গতিরন্যথা নিতাই হ্যাঁ গো, তপ করো, জপ করো, মরতে জানলে হয় কি মা, তাই না?
সারা জীবনে যাই করে যাও না কেন, মৃত্যুর সময়টা তোমায় দেখবে মানুষ যে তুমি ভালো মানুষ না খারাপ মানুষ। ওই মৃত্যুটাকে দেখেই তোমাকে উপলব্ধি করবে মানুষ যে তুমি তোমার কর্মটা জীবনে ভালো ছিল না মন্দ ছিল। তাই কথায় বলে তপ করো জপ করো মরতে জানলে হয়। মরণটা যদি মানুষের সুখকর হয়, মাধুর্য মণ্ডিত হয়, মরণটা যদি সুখের হয়, তাহলে সারা জীবনটা সম্পূর্ণ সুখের। তাই কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। তাই শেষটাকে ভালো করব বলে শুরুটা করেছি আমরা হরি নাম দিয়ে, তাই না? শেষের দিনটা আমাদের কেমন হবে? আমরা সুপথে যাব না কুপথে যাব, পুষ্প রথে না কাঁটা বিছানো পথে, সেটা কিন্তু আমরা মানুষ। মান হুঁশ এইগুলোকে যদি সঠিকভাবে আমরা বিচার করে চলতে পারি, তাহলে আমাদের শেষ জীবনটা সুখময় হবে, সুখকর হবে। তাই শেষের দিনটাকে সুখের করব বলে আজকে শুরুটা হরিনাম দিয়ে শুরু করেছি। হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উত্তর আসে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। এই যে বাচ্চাকে নিয়ে বসেছে দিদি ভাই, এই যে ছোট্ট ছেলেটা, অভ্যাস ভগবান গীতার মধ্যে বলছে অভ্যাসে অনেক কিছু হয়। অভ্যাসে যোগ যুক্তি না চেতসা নান্য জ্ঞামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থনু চিন্তায়ন। তোমার আমার কারো লেখা নয়, ভগবানের মুখনিসৃত বাণী। তিনি তো গীতার মধ্যে বলেছেন, হে মানব, অভ্যাস যোগ যুক্তি না, যদি কারো অভ্যাস থাকে, যার যেটা অভ্যাস বেশি থাকবে মায়েরা দেখবেন সে ঘুরে ফিরে সেই অভ্যাসটাই প্রয়োগ করবে। হরি বল। যতই পাখিকে ছোলা দাও না কেন, যতই গুড় খাওয়াও না কেন, যতই রাম রাম শেখাও না কেন, যতই কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলা শেখাও না কেন, যখন দেখবে তাকে কোনো সাপ ধরেছে, অমনি তার আসল চেহারাটা বেরিয়ে যাবে, সে ক্যাঁ ক্যাঁ শুরু করবে। তাই এই জন্য অভ্যাস, মানুষ যেটাকে অভ্যাস করবে বিপদের সময় সেটাই তার আগে আসবে। যদি তোমার কৃষ্ণ বলা অভ্যাস না থাকে, হরি বলা অভ্যাস না থাকে, মৃত্যুর সময়কালে বলবে কি করে, হ্যাঁ কৃষ্ণ হে গৌর দেখা দাও। এই জন্য অভ্যাস। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই মহতী বৃন্দাবনে বসেছি সবাই। এখানে বসলে হবে না, শুধু বাড়িতেও আমাদের অভ্যাস চালিয়ে যেতে হবে। সকাল সন্ধ্যা অন্তত হাতে তালি দিয়ে 5টা মিনিট কিংবা 10টা মিনিট, কারণ এই জীবনটা ভগবান দিয়েছে শুধু খাওয়ার জন্য নয় বাবা। এগরোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি শুধু মুখে তোলার জন্য হাতটা দিয়েছে তা নয়, এই হাতেরও একটা কাজ আছে। আচ্ছা, এই হাতের ভালো নাম কি বলো তো? কি বলে, কি বলে ভালো নাম জানো না? হাতের ভালো নাম কি? কর। কর তো কর। আচ্ছা, এই করে করে যখন আওয়াজ সৃষ্টি হয় তাকে কি বলে? হ্যাঁ, এই তো হরি বল। করো তালি। ভগবান জন্মসূত্রেই আমাদের প্রত্যেককে একজোড়া করে করতাল দিয়েছে। বলে তোরা বাজনা কোথায় পাবি, মৃদঙ্গ কোথায় পাবি, সামর্থ্য যদি না থাকে। ওই জন্য ভগবান আসার সময় একজোড়া করে করতাল আমাদের সঙ্গে করে দিয়েছে, আর বলে দিয়েছে, ওরে তোরা হরিনামের অভ্যাস যদি করতে পারিস, মৃত্যুকালে তোরা আমার কৃপা পাবি। হরি বল। তাই অভ্যাসটা করতে হবে, শুধু হরিবাসরে নয়, আমাদের বাড়িতেও করতে হবে। রাধে রাধে। তাই চলো সবাই মিলে আজকে একটু অভ্যাস করি। হরি বল। যাদের অভ্যাস আছে তো খুবই ভালো, আর যাদের নেই এখান থেকেই আজকে চালু হয়ে যায়। তাই আজ আমরা যে লীলা আস্বাদন করব, সেই লীলা শুনতে গেলে আমাদের যেতে হবে মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবনে যাওয়ার আগে একটা টিকিট কাটতে হয়। টিকিট, হ্যাঁ গো, কিসের টিকিট গো?
ওই টিকিটটা না কাটলে বৃন্দাবনে ঢুকতে দেয় না। কিসের টিকিট? হাই দেখো, কিসের টিকিট কাটবো আমরা? ট্রেনের? বৃন্দাবনের টিকিট? হ্যাঁ, হরি বল। ও মাইরা, আচ্ছা আরেকটু সহজ করে দিই, দেখি বলতে পারো কিনা। একজনের নামের টিকিট কাটতে হয় জানো? হ্যাঁ, রাধে 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 রাধে, বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি রাধা রানী কি। হ্যাঁ গো, কারা কারা টিকিট, যারা যারা এখানে উপস্থিত রয়েছে, যারা যারা টিকিট কাটবে না হাত তোলো। আমি কি তাই বললাম? যারা টিকিট কাটবে না হাত তোলো, অমনি হাত তোলো। ও মা, ওই জন্য কীর্তন শুনতে গেলে খুব সতর্ক থাকতে হবে গো। হ্যাঁ, বোকা হলে হবে না, চালাক হতে হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে হয় কি ফতুর। ফতুর বলেছে, ফতুর। কি গো, ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল, ঠিক বলেছে। হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে তাকে হতে হয় ফতুর। হয় না? সত্যি সত্যি যারা ভগবানকে ভালোবাসে তাদের ভগবান কিন্তু নিঃস্ব করে নেয়, একেবারে শেষ করে দেয়, রাস্তার ভিখারি করে ছাড়ে, তবেই তো কৃপা পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে হয় ফতুর, আবার যে জন কৃষ্ণ ভজে সে হয় চতুর। হরি বল। চলো তাহলে যারা যারা রাধা নামের করতালি দেবে, রাধা নামের গুণগান গাইবে, একটু হাত তোলো তো দেখি সবাই। বাহ, আচ্ছা হাতে তালি দেওয়া যাবে মা? যাবে? কষ্ট হবে না তো? বেশ, ওদিকে হ্যাঁ শুরু হয়ে গেছে, বলার আগেই চালু করে দিয়েছি। চলো তাহলে হাতে তালি দিয়ে আমরা রাধা নামের গান গাইতে গাইতে রাধা নামের টিকিট সঙ্গে করে নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব, আর কেউ বাধা দেবে না তখন। সবাই একসঙ্গে, কেমন? রাধে রাধে বলে রাধে রাধে বলে বলবে তো? রাধা রানী কি জয়, রাধা রানী কি রাধা রানী কি। রাধে রাধে দুটি বাহু তুলে চলো যাই, চলো চলো সবাই মিলে যাব, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হাত উপরে, তালে তালে, বাহ। রাধে রাধে বলে উলুধ্বনি উলুধ্বনি, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই বলো বলো একেবারে রাধে রাধে বলে রাধে রাধে রাধে, একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
হাত তোলো তো। গেছো? কি আছে গো? অনেক কিছু। আচ্ছা দেখো তো যেগুলো তোমরা দেখেছো গানের মধ্যে আছে কিনা। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন, ওগো মধুরে মধুরে বংশী বাজে, আহা সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড, আহা গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, হয় না সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, ও গো সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আহা গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, হয় না সেই তো বৃন্দাবন। সবাই মিলে একসঙ্গে হাত উপরে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আহা রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, 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 চলো যাই মধুর বৃন্দাবনে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী। আজ এই বৃন্দাবনে প্রভুর যে লীলাটি প্রকাশিত হবে সেটি একটা সুন্দর ভালোবাসার নিদর্শন। হ্যাঁ গো তোমরা ভালোবাসো? কি গো মায়েরা ভালোবাসো? বাসো? কাকে ভালোবাসো? সংসারকে। হ্যাঁ সংসারকে ভালোবাসো? কি গো দেখো কথা বলো, কথা বললে তবে তো ভালো লাগবে। সংসারকে ভালোবাসো না? বাসো? আচ্ছা বলো তো তোমরা সংসারকে বেশি ভালোবাসো না আমার ভগবানকে বেশি ভালোবাসো? সংসারকে বেশি ভালোবাসো না, ভগবানকে বেশি ভালোবাসো। ও ভগবানকে যদি বেশি ভালোবাসো তাহলে যে নাতিটার জন্য তোমার মায়া তার জন্য কেন বৃন্দাবন যাওয়া হলো না? হ্যাঁ ভগবানকে যদি বেশি ভালোবাসলাম ওই ছোট্ট নাতিটার মুখের দিকে তাকিয়ে পুকুরে পড়ে কি ছাদে থেকে পড়ে যায় কি পড়ে কোথায় যায় কেউ চুরি করে নিয়ে পালায় না, বাবা বড় হোক তারপরে ধাম ঘুরবো। সংসারকে আমরা বেশি ভালোবাসি, আর যারা সংসারকে বেশি ভালো না বেশি ভগবানকে বেশি ভালোবাসি তারা সবাই গৃহহারা। সংসারকে যারা কম ভালোবেসে ভগবানকে যারা বেশি ভালোবেসেছি তার মধ্যে কে আছে গো?
একজন আছে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। কে? নিমাই। নিমাই তো এসেছিল, নিমাই তো এসেছিল, সবাই জানে। কিন্তু যে স্ত্রীকে ছেড়ে দিয়ে এসেছিল সেই স্ত্রী কোনোদিন মা হয়নি, জানো তো? কে? তার নামের মধ্যে ত্রেতা এবং দাপরের দুই ভগবানের নাম মিশে আছে। বলো তো কে? কে? হ্যাঁ, রামকৃষ্ণ ঠাকুর, নিতাই গৌর হরি। রামকৃষ্ণ দেব স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। মা শারদা আমার মা হয়নি। কেন হয়নি? মা শারদা মনে করেছিল যে আমি একটি সন্তানের মা হওয়ার চাইতে আমি যদি বিশ্ব সংসারের আমার এত সন্তান সবার মা হতে পারি, সেই আনন্দটা আমার আরো বেশি। তাই ভগবানকে যারা সত্যি সত্যি ভালোবেসেছে তাদের কপালে দুঃখ ছাড়া, যন্ত্রণা ছাড়া আর কিছু কিন্তু জোটেনি। ভগবানকে ভালোবাসলে সে পরীক্ষা নেবে গো। সোনাকে যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে খাঁটি সোনাটাকে আলাদা করা হয়, ঠিক তেমন ভগবানও ভক্তটাকে কতখানি ভালোবাসে ওই পরীক্ষা করতে করতে, দুঃখ যাতনা দিতে দিতে ওই জ্বালা যন্ত্রণার আগুনে পুড়িয়ে তাকে খাঁটি করে নেয়নি। তাই গৌর। তাই আজকে আমরা যে লীলাটি শুনবো, নিজের কাছের মানুষকে কিভাবে এত কষ্ট দিতে পারে ভগবান, এবং সেই মানুষটিও শত যন্ত্রণার মধ্যে থেকেও যে কৃষ্ণকে ভোলেনি, আজকে এই লীলাটি তার নিদর্শন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যার কথা শুনবো, যে লীলা আস্বাদন করব, বৃন্দাবনের সেই প্রেমের লীলা, সেই ভাবের লীলা। ভগবানকে পাবার যে পাঁচটি ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই পাঁচটি ভাবের মধ্যে তৃতীয় নম্বর ভাব নিয়ে আমরা আজকে আলোচনা করব। 3 নম্বর, শান্ত, দাস্য, সখ্য। সখ্য মানে সখারূপে ভগবানকে কেমন করে ভালোবাসলো, বন্ধু হিসেবে ভগবানকে কি করে পেল ভক্ত, আজ আমরা শুনবো। চলো, তবে এই বন্ধু হিসেবে কি করে পেল সেটা জানতে গেলে আমাদের সত্যযুগ, ত্রেতা যুগ ঘুরে তবে দাপর যুগ আসতে হবে। এই চলো, আমরা 4 যুগ ধরে ধরে আজকে লীলাটি শুনবো। এই লীলাটি এক যুগের নয় মা, এই লীলাটি 4 যুগের লীলা। 4 যুগে ভগবান ভক্তকে ভালোবেসে কেমন করে কাছে রেখেছিল, আর সে কেমন ভক্ত যে এক যুগে নয় ভগবানকে 4 যুগে কাছে পেয়েছে। তাহলে কত বড় ভাগ্য হলে এমন কর্ম করা চলে। হরি বল। চলো, আজকে যে লীলাটি শুনবো সেই লীলার নাম হলো সবাই জানা, কিন্তু সেই জানার মধ্যেও যেটা অজানা সেটাকেই আজকে আমরা জানবো। যে লীলাটি, সেই লীলা হলো কৃষ্ণ সুদামা। আজকে আমরা কৃষ্ণ সুদামা লীলা শুনবো। সবাই কিন্তু মুখস্থ, সবাই আমরা জানি কৃষ্ণ সুদামা, কিন্তু যেটা জানি না সেটাই আজকে আমরা জানবো। আজকে সকালবেলা সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুদামার মা। এই সুদামা, হ্যাঁ আগের দিনের, এই তো পড়ে এসেছি। মনে আছে তাহলে বাবা? রত্নমালাটা তো রোজ খুলে খুলে রেখে দিস, আজকে বকবো বলে ওই দিন আগে থেকে পড়ে নিয়েছি। হ্যাঁ রে বাবা, এই যে তুই রোজ আমার কানাইয়ের সঙ্গে খেলা করতে যাস, হ্যাঁ রে খোকা, আমার কানাইকে তুই কষ্ট দিস না তো বাবা? দিস না তো? দিবি না বাবা? শোন সুদামা, তুই যেমন আমার গর্ভের সন্তান, আমার কানাইও ঠিক তেমন আমার হৃদয়ের সন্তান। তোর কষ্ট হলে, তোর ব্যথা লাগলে যেমন আমার প্রাণ কাঁদে, আমার কানাইয়ের কষ্ট হলে আমার হৃদয়টা ডুকরে ওঠে।
তাই এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হয় আর আমার কানাইটার কষ্ট হয়। এমন খেলা খেলবি যাতে তোরও আনন্দ হয় আর আমার কানাইয়েরও আনন্দ হয়। তাই সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুদামার মা। আচ্ছা মা, কৃষ্ণ সুদামা তো সবাই শুনেছি, বলো তো সুদামার মায়ের নাম কি? কি গো বাবা, সুদামার মায়ের নাম কি? কৃষ্ণ সুদামা সবার তো এক্ষুনি মুখস্থ, একের মুখস্থ বলে দিতে পারবে। এই জন্যেই হরিবাসরে আসা বাবা, অজানাকে জানবো, অচেনাকে চিনবো। হৃদয়ে যে নোংরা অহংকার জঞ্জালের ময়লা আবর্জনাগুলো স্তূপের মতো করে জমিয়ে রেখেছি, এই হরিনামের সাবান দিয়ে, কৃষ্ণ নামের জল দিয়ে আমরা সেই ময়লাগুলিকে ধুয়ে পরিষ্কার করবো। তাই শুনে রাখো, সুদামার মায়ের নাম কি ছিল জানো? সুদামার মায়ের নাম ছিল রচনা দেবী। কি বললাম মা? কি রচনা ব্যানার্জি? দিদি নম্বর ওয়ানে রচনা ব্যানার্জি নয়, রচনা, রকার চ দন্তের নয় আকার, রচনা, রচনা দেবী। আর এই সুদামার বাবার নাম কি ছিল জানো বাবা? জানো না? তাহলে বলে দি, সুদামার মায়ের নাম রচনা দেবী আর সুদামার বাবার নাম হচ্ছে মটুক। মটুক, মটুক। সুদামা চলে গেছে সকালবেলা খেলা করতে, আর ওদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি যত সখা সবাই এসেছে, আর ওদিকে কানাই নবলক্ষ ধেনু নিয়ে হই হই করতে করতে চলেছে। এই বসুদা, এই সুদা, এই মধুমঙ্গল, সবাইকে ডাকছে। আজকে নাচতে নাচতে কানাই চলেছে সকল সখাগণকে সঙ্গে নিয়ে, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা করবে বলে আনন্দ করে চলেছে। মোরার গো বাবা, এই রাম, রাম কানাইয়ের সঙ্গে খেলবে বলছে। আচ্ছা, এই বৃন্দাবনে রাম এলো কোথা থেকে? হ্যাঁ গো, কটা রাম গো বাবা? পৃথিবীতে কটা রাম জানো? কি মায়েরা কটা রাম জানো না? 4টে রাম। ও মা, এ বলছে 4টে রাম। ঠিক বলেছে বাবা, ঠিক বলেছে, 4টে রাম। একটা রাম। ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, ইনি একজন রাম। আমরা যার কথা শুনেছি পরশুরাম, শোনোনি গল্প পরশুরাম? ওই পরশুরাম একটা রাম। আর এই বৃন্দাবনে আছে আরেকটা রাম, তার নাম হচ্ছে বলরাম। এই হলো 3 জন রাম। তাহলে যদি কেউ প্রশ্ন করে বলতে পারবে তো, তাহলে রাম কটা? 3টে। আজকে সেই বলরামকে সঙ্গে নিয়ে, কানাইকে সঙ্গে নিয়ে খেলা করছে। মোরা রাম, মোরা রাম, মোরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, চলো। মোরা রাম, মোরা রাম কানুর সঙ্গে খেলবো রে। কারা কারা খেলবে উলুধ্বনি করে। মোরা রাম, মোরা রাম, মোরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে। মোরা রাম
মানুষ শোনে খেলবো রে।